আজকে যে এত বড় সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ গাইস, আজকেও আমি চলে গেছিলাম রোজকারকার মতো সকালবেলা হাঁটতে, আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছিলাম গঙ্গার ধারে। আর সেখানে কি দেখতে পারি, এখানে তো একটা বিশাল বড় জল প্রকল্প, আর এই জল প্রকল্প থেকেই তোমাদের সবার বাড়ির জল পৌঁছে যায়। অবশেষে এবার আমার হাঁটা হয়ে গেলে আমি এবার চলে যাই বাড়ির দিকে। তারপরে আমি বাড়ি গিয়ে চলে আসি আমার স্টুডেন্টকে ড্রয়িং করাতে। তোমাদের জানি থাকতে বলে দিই, আমি একজন ড্রয়িং টিচার। ড্রয়িং করানোর সাথে সাথে আমি একটা ইউটিউব চ্যানেলও চালাই। আমার চ্যানেলের নাম হলো রাজীব ড্রয়িং। তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। এরপরে এখনো শেষ হয়ে গেলে আমি বাড়ি গিয়ে দেখতে পারি মা গরুটাকে খাবার দিচ্ছে। আর তোমরা কি জানো, এই গরুটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে, আর আমার মা এই গরুটাকে খুবই ভালোবাসে। তারপরে মা বলে যে তুই আমার সাথে এক জায়গায় চল, তোকে একটা ভালো জিনিস কিনে দেবো। তখন আমি বলি ঠিক আছে চলো, কিন্তু তারই সাথে চলে এসেছিল আমার দিদি কিছু ধান্দা করার জন্য। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। তারপরে আমাকে মা নিয়ে চলে গেল একটা জুতোর দোকান। তারপরে আমি এই জুতোর শোরুম থেকে কিনে নিলাম খুব সুন্দর একটা ক্যাচের জুতো। সবসময় পরার জন্য আমার এই ক্যাচের জুতোটাকেই খুব ভালো লেগেছিল। জুতোটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। এর আগে তোমরা আমার জুতোর অবস্থা দেখো, এর তো পুরো স্টক হয়ে গেছে। তারপরে আমার দিদি জুতো কিনতে কিনতে আমি চলে গেলাম একটা সেন্টের দোকানে। সেখান থেকে আমি কিনে নিলাম ডেনভারের এত সুন্দর একটা বডি স্প্রে। এরপরে আমরা চলে গেলাম আগের রস খেতে। আমরা ততক্ষণে আগের রস খাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে। আর টোটোতে যাওয়ার সময় দেখেছি এত ঝাঁকানি। আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি করে দাও, না হলে আমি টোটোর থেকে এক্ষুনি পড়ে যাবো।